আসসালামু আলাইকুম। ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের বরাতে জানানো হয়েছে, লেবাননের দক্ষিণ বৈরুতে ৮০টিরও বেশি বোমা ফেলা হয়। এতে বিধ্বস্ত হয় ৮টি ভবন। শুক্রবার চালানো এই হামলায় ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করলেও হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না। অবশ্য শনিবার সকালে তারা খবরটি নিশ্চিত করে। নাসরুল্লাহর সাথে নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার আলী কারাকিউ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হারজি হালিভি জানান, তারা আগে থেকেই হিজবুল্লাহ প্রধানের অবস্থানের ব্যাপারে জানতেন। তিনি আরও বলেন, ইসরায়েলের নাগরিকদের যারা হুমকি দিবে তারা যেখানেই থাকুক না কেন এভাবে খুঁজে খুঁজে হত্যা করা হবে। ২৭ সেপ্টেম্বর হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহ প্রধানের পদবীর জন্য সর্বাধিক আলোচনা রয়েছেন হাসান নাসরুল্লাহরই দুঃসম্পর্কের ভাই হাশিম শাফিউদ্দিন, যিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব এবং তিনি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন বংশধর হিসেবে দাবি করেন। বর্তমানে হাশিম শাফিউদ্দিন হিজবুল্লাহ নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজনৈতিক দিকটি দেখেন। হাশিম শাফিউদ্দিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে থাকেন, যার কারণে ২০১৭ সালে যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করেন। গত জুনে তিনি ইসরায়েলকে কঠোর হুমকিও দিয়েছিলেন। উল্লেখ্য, হিজবুল্লাহর প্রথম প্রধানকে হেলিকপ্টার থেকে বোমা ফেলে হত্যা করেছিল ইসরায়েলি বাহিনী। এরপর হিজবুল্লাহর দায়িত্ব নেন হাসান নাসরুল্লাহ, তাকেও হত্যা করল ইসরায়েলি বাহিনী। এখানে একটা বিষয় লক্ষ্য করলাম, ইরান হিজবুল্লাহ যতটুকু গর্জে, যতটুকু শক্তি দেখায়, আসলে ততটুকু সামর্থ্য তাদের নেই। হিজবুল্লাহ, ইরান, হুতি, হামাস চেপে ধরলে ইসরায়েল কি পারবে এদের সামাল দিতে?